বিদেশি কাউকে প্রভু মনে করে সরকার মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজপথে নতুন করে অস্থিতিশীলতা এবং চক্রান্তের চেষ্টা না করে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের ১৫ ও ২৪-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, একটি পক্ষ দেশ পুনর্গঠনের কাজে মনোযোগ না দিয়ে পার্লামেন্টের বাহিরে রাজপথে নাটক করছে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও জানান তিনি। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে এই মাস আগস্ট মাসের শেষে আবার মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হচ্ছে। এটা তারেক রহমানের অবদান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেউ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।